আরণ্যককে জব্দ করতে আদিত্যকে আপন করে নিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রোশনাইয়ের নাম অ্যানাউন্সমেন্ট করার সময় হয়ে গেছে। এদিকে গুরুজি ভাবতে থাকে রোশনাইয়ের নাম যেন কোনোভাবেই না ওঠে, রোশনাই যেন কোনোভাবেই চান্স না পায়। আরণ্যক থেকে শুরু করে সবাই খুব চিন্তা করছিল যে কার নামটা অ্যানাউন্সমেন্ট করা হবে। রোশনাই কি আদৌ চান্স পাবে? তার মধ্যেই রুদ্রপ্রতাপও খুব ভালোভাবে চাইছিল যাতে রোশনাই চান্সটা পেয়ে যায়। এর মধ্যেই জাজেসরা বলতে থাকে, সত্যি কথা বলতে গেলে প্রতিবারই তো এই প্রোগ্রামটা হয়, কিন্তু এইভাবে এই বছরে যেভাবে শুরু হয়েছে আমাদের জন্য সত্যি এটা অনেক চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। সবাই এত ভালো ডান্স করছে, কাকে বাদ দেব আর কাকে রাখবো সেটাই খুব বড় ডিসিশন। সবাই খুবই ভালো করছে, তবুও 19-20-এর জন্যই বাদ দিতে হচ্ছে। তবে আমরা ডিসাইড করে ফেলেছি ফাইনালে কোন দুজন যেতে চলেছে। তখনই আরণ্যক ভাবে হয়তো রোশনাই চান্সটা পাবে। সুরঙ্গমা চেষ্টা করছিল যাতে রোশনাই কোনোভাবেই চান্স না পায়, কিন্তু রোশনাই তো অলরেডি চান্স পেয়ে গেছে। এরপর আদিত্যকেই বলা হয় এই প্যাকেটের মধ্যে থেকে আপনি একটা কাগজ খুলুন আর তারপরে নামটা বলে দিন। এরপর আদিত্য যখন দেখে যে সেখানে রয়েছে রোশনাইয়ের নাম, আদিত্য খুব খুশি হয়ে যায় আর সবার সামনে চিৎকার করে বলে, রোশনাই। আশা করি আপনারা সবাই খুশি হয়েছেন। যেই মেয়েটা এত দিন ধরে এত ভালো ডান্স পারফরমেন্স দিয়ে এসেছে সে যে ফাইনালে যাবে সেটা তো আমরা আশা করতেই পারি। তাই আজ কিন্তু আমি অনেক খুশি, যোগ্য মানুষের কাছেই যোগ্য সম্মানটা গেছে। তখন রোশনাই বলে, আমি সত্যি কথা বলতে ভাবিনি এতদূর আসতে পারবো। আপনাদের সবার ভালোবাসার জন্যই এখানে আসতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাদেরকে। এর মধ্যেই তখনই দেখা যায় যে রুদ্রপ্রতাপ গুরুজির দিকে বারবার করে তাকাতে থাকে। গুরুজি তখন বলে, কিছু বলবে তুমি? রুদ্রপ্রতাপ বলে, না কি বলবো, আর কিছুই বলার নেই আপনাকে। গুরুজির তো খুবই খারাপ লাগে, কারণ গুরুজি ভাবছে রোশনাইয়ের হাতে যদি একবার ক্ষমতা চলে যায় তাহলে রোশনাই কোনোভাবেই আর এরকমভাবে দমে যাবে না। সেই জন্যই গুরুজি ভয়টা পাচ্ছিল। এরপর মিনি তো খুবই কান্নাকাটি করতে থাকে লালনকে দেখবে বলে। তখন ছোটু ঠিক করেছে যেভাবেই হোক লালনকে নিয়ে আসবে, কিন্তু দাদু তখন বলে, ওই ছেলেটাকে নিয়ে আসাটা কি ঠিক হবে? ছোটু বলে, দেখছো না বাবা, মিনি কিছুতেই কথা শুনছে না। লালনকে নিয়ে আসলে যদি মিনির ভালো কিছু হয় তো হোক না, তুমিই বা বাধা দিচ্ছ কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। জাহ্নবী বলে, শেষে একটা বস্তির ছেলে কিনা আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়ির স্ট্যাটাসটা কোথায় যাবে ছোটু? ছোটু তখন বলে, মিনির জীবনের দাম আমার কাছে অনেক বেশি এই বাড়ির স্ট্যাটাসের থেকে, আশা করি তুই আর এবার কিছু বলবি না। এর মধ্যেই বড় মা বারবার করে মিনিকে ওষুধ খাওয়াতে থাকে, কিন্তু তবুও ওষুধ খেতে চাইছে না। এদিকে রোশনাই বেরিয়ে এসেছিল। তখনই আরণ্যক বলে, রোশনাই, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো তোমাকে না বললেই নয়। রোশনাই তখন বলে, বলুন না, আমাকে কি বলবেন? আপনার সাথে তো আমার যদিও কোনো কথা নেই, তবুও আপনি যখন কিছু বলতে এসেছেন তখন নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কথাই আছে, বলুন কি বলতে চান। আরণ্যক বলে, আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি দেবে? আমি তো তোমার জন্য এত কিছু করেছি, আশা করি তুমি আমার জিনিসটা আমাকে দেবে। তখন রোশনাই বলে, কি জিনিস চাইছেন আপনি আগে শুনি, আমার পক্ষে যদি দেওয়া সম্ভব হয় নিশ্চয়ই দেব। আরণ্যক বলে, তুমি নিজের চেষ্টায় এতদূর এসেছো, কিন্তু ফাইনালে তুমি হেরে যাও। তুমি গরিমাকে জিতিয়ে দাও রোশনাই। গরিমার জন্য এখানে জেতাটা খুব জরুরি, কারণ গরিমা যদি না জেতে তাহলে ও আরোই অসুস্থ হয়ে পড়বে। আসলে ওর শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, ওরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, ওর নিজের ওপর থেকে কনফিডেন্সটা সরে গেছে। রোশনাই বলে, আপনার লজ্জা করে না? আপনি এরকম একটা আবদার আমার কাছে করছেন, কেন করছেন, কিসের জন্যই বা করছেন? আপনি এরকম টাইপের অন্যায় করতে পারেন না স্যারজি। আরণ্যক বলে, প্লিজ রোশনাই, বোঝার চেষ্টা করো, আমি খুব নিরুপায় হয়েই তোমাকে এই কথাটা বলছি, না হলে হয়তো বলতাম না। আমি জানি তোমার খারাপ লাগছে শুনে, খারাপ তো আমারও লাগছে, কিন্তু আমি গরিমাকে ভালোবাসি, আমি চাই ও জিতুক, ও সবসময় জিতুক। রোশনাই বলে, আপনি এরকম একটা অন্যায় আবদার করে কি ভেবেছেন যে আমি আপনার এই অন্যায় আবদারকে সাপোর্ট করব, মেনে নেব? কখনো না। নিজের চেষ্টায় এতদূর এসে হেরে যাওয়ার কোনো মানেই হয় না। আরণ্যক বলে, তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না?
তোমার জন্য এই কম্পিটিশানটা জেতা বা না জেতা কিছুই যায় আসে না, কিন্তু গরিমার জন্য এটা অনেকটা দরকার, সেজন্যই তোমাকে কথাটা বলেছিলাম, কিন্তু তুমি যে এত রিয়্যাক্ট করবে সেটা আমি বুঝতেই পারিনি। রোশনাই তখন বলে, রিয়্যাক্ট করবার মতন কারণ থাকলে রিয়্যাক্ট তো করতেই হবে, তাই না স্যারজি? কারণ এই জায়গাটাতে আসতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, আর শুধু আমি না, আদিত্যজি, গুরুজি সবাই মিলে আমাকে সাপোর্ট করেছিল বলেই আজ আমি এখানে আসতে পেরেছি। আর তাছাড়া দর্শকদের ভালোবাসা তো আছেই, কোনোভাবেই আমাকে এইভাবে আন্ডার এস্টিমেট করতে পারেন না। কিন্তু আরণ্যক বলে, একবার অন্তত ভাবো, গরিমার সুস্থ হওয়াটাও তো খুব জরুরি। রোশনাইয়ের খুব খারাপ লাগে, কিন্তু তবুও রোশনাই কিছুই করবে না বলে ঠিক করেছে। এর মধ্যেই আরণ্যক বলে, রোশনাইকে এতবার করে বললাম, তবুও কি রোশনাই আমাকে এইভাবে সাহায্য করবে না? হয়তো আমি একটু অন্যায় আবদারি করে ফেলেছি, কিন্তু কি করব, রোশনাই এতটা পরিমাণে আমাকে এইভাবে না বলবে আমি ভাবতেও পারিনি। দেখা যায় ফাইনালের দিন একদিকে গরিমা রেডি হচ্ছে, অন্যদিকে রোশনাই রেডি হচ্ছে। ফাইনালে সবাই তো প্রস্তুত ডান্স দেখবার জন্য, তার মধ্যেই শুরু হয়ে গেছে নাচ। একদিকে গরিমা আর একদিকে রোশনাই এত সুন্দরভাবে নাচ করছে, দর্শকরা মুগ্ধ হয়ে দেখতে থাকে, এমনকি জাজেসরা ভাবতে থাকে কাকে ছেড়ে কাকে দেখবে। আরণ্যকের মনে একটাই প্রশ্ন, রোশনাই কি ছেড়ে দেবে? রোশনাই কি নিজের থেকে হেরে যাবে, নাকি ও সত্যি জেতার জন্য মরিয়া হয়ে যাবে? এরপরে রোশনাই নিজে থেকেই হেরে যায়, আর সেটা দেখার পরে রুদ্রপ্রতাপের অনেক বেশি খারাপ লাগে, কারণ রুদ্রপ্রতাপ চেয়েছিল রোশনাই জিতুক। রোশনাইদের মতন মেয়েরা যারা এত ট্যালেন্টেড, তাদের জেতাটা খুব জরুরি, কিন্তু রোশনাই তো নিজের থেকেই হেরে গেল স্যারজিকে জেতানোর জন্য। এরপর সুরঙ্গমা বলে, জানতাম রোশনাইয়ের মতন মেয়েরা ফাইনালে গিয়ে ধারাবে, আর এদিকে আমার গরিমা চ্যাম্পিয়ন হয়েছে, এটার জন্য তো আমার খুব ভালো লাগছে। তারপরেই আদিত্য বলে, রোশনাই চলো আমি তোমাকে পৌঁছে দেব। এরপর আরণ্যক বলে, চাইলে তুমি আমাদের গাড়িতেও যেতে পারো রোশনাই। এরপর রোশনাই বলে, আমি আদিত্যর গাড়িতেই যাব। এরপর আদিত্য আর রোশনাই দুজন মিলে অনেক বেশি কাছাকাছি আসার নাটক করতে থাকে, যা দেখার পরে আরণ্যকের তো খুবই খারাপ লাগে। এর মধ্যেই রোশনাইকে নিয়ে শপিংয়ে চলে গেছে আদিত্য। দোকানে গিয়ে আরণ্যকের সামনেই বলে, আপনি আপনাদের দোকানের সবথেকে বেস্ট কালেকশন দেখান ম্যাডামের জন্য। আর তখনই বেস্ট কালেকশন দেখাতে শুরু করে। এদিকে গরিমা একটা সুন্দর ড্রেস পরে এসে জিজ্ঞেস করছে আরণ্যককে, দেখো তো আরণ্যক, আমাকে কেমন লাগছে? আরণ্যক বলে, দারুণ লাগছে, তুমি এই ড্রেসটাই নিয়ে নাও। আর এর মধ্যেই রোশনাইও ড্রেস কিনে নিয়ে চলে গেছে, আদিত্যর সাথে কথা বলতে থাকে। এর মধ্যেই আরণ্যক বলে, রোশনাই তুমি তো এখন দেখছি আদিত্যজির সাথেই সবসময় রয়েছো। রোশনাই বলে, প্লিজ আপনি এখান থেকে যান, এখন আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আর এটা শোনার পর আরণ্যক তো আদিত্যর ওপর আর রোশনাইয়ের ওপর প্রচণ্ড রেগে যায়। ইচ্ছে করেই রোশনাই এই অ্যাক্টিংটা করতে থাকে যাতে আরণ্যককে জব্দ করতে পারে।